জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। বিমান হামলার মধ্যেই লেবাননে স্থল আক্রমণের প্রস্তুতি ইসরায়েলের। এরপরেই জানিয়ে দিব উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা। জানাবো লেবানন সীমান্তে আবারও সেনা আনছে ইসরায়েল, চালাতে পারে স্থল হামলা। এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহ ব্যাপক সংঘাতের আশঙ্কা। এবং সর্বশেষ জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে সংঘাত, ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছুড়ল হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, এমনটাই জানিয়েছে ইসরায়েলের সামরিক প্রধান হারজি হ্যালেভি। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা 2 ব্রিগেড রিজার্ভ সৈন্যকে ডেকেছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলের মারাত্মক বিমান হামলা তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে লেবাননে ইসরায়েলের সর্বশেষ হামলায় 72 জন প্রাণ হারিয়েছে, আহত হয়েছেন আরও প্রায় 400 মানুষ। এতে করে গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের হামলার সংখ্যায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 620 জনে। আল জাজিরা বলেছে গত সোমবার থেকে লেবানন নাটকীয়ভাবে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এই হামলা এখনও অব্যাহত রয়েছে এবং এর মধ্যেই উত্তর ইসরায়েলের সৈন্যদের উদ্দেশ্যে ইসরায়েলের সামরিক প্রধান হারজি হ্যালেভি বলেছে সর্বশেষ ওই বিমান হামলার লক্ষ্য হচ্ছে আপনাদের সম্ভাব্য প্রকাশের জন্য স্থল প্রস্তুত করা। মূলত এর মাধ্যমে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য স্থল অভিযানের কথা সবচেয়ে স্পষ্টভাবে উল্লেখ করলেন। হ্যালেভি বলেন, আমরা একটি কৌশলের প্রতিক্রিয়া তৈরি করছি যার অর্থ আপনার সামরিক বোট, আপনার কৌশলী বোট শত্রু অঞ্চলে প্রবেশ করবে। হিজবুল্লাহ বড় সামরিক ঘাঁটি হিসাবে প্রস্তুত করা গ্রামগুলোতেও প্রবেশ করবে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, হিজবুল্লাহ তার হামলার পরিসর আরো প্রসারিত করেছে এবং আজকের পরে তারা আরো শক্তিশালী প্রতিক্রিয়া পাবে। নিজেদের প্রস্তুত করো। প্রসঙ্গত, তেল আবিবের কাছে ইসরায়েলি গোয়েন্দা মোসাদ সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ, শিখে ইঙ্গিত করেই তিনি এসব কথা বলেন। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল তারা হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে এবং উত্তর ইসরায়েলের বাস্তুত হাজার হাজার বেসামরিক লোকদের তাদের ঘর বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য উত্তর অঞ্চলীয় সীমান্তের রিজার্ভ সৈন্যদের 2টি ব্রিগেডকে ডাকছে। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও লেবাননের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে লেবানিজ সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিবাগত রাতে উত্তর ইসরায়েলের হাইফা শহরের পূর্ব দিকে রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে হামলার কথা নিশ্চিত করে ইরান সমর্থিত সংগঠনটি। ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে এবং লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে তারা। বিবৃতিতে আরো বলা হয়, এদিন হামলা চালাতে ফাদিয়া 1 ও ফাদিয়া 2 রকেট ব্যবহার করা হয়েছে। গত কয়েক মাসে তারা ইসরায়েলে যেসব রকেট ছুড়েছিল তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সোভিয়েত রাশিয়ার তৈরি কাতিউশা রকেট। এদিকে এই হামলার জেরে রোববার মধ্যরাতের পর উত্তর ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। উত্তর ইসরায়েলে মানুষের জমায়েতের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির তৃতীয় বৃহত্তম শহর হাইফাতেও একই কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন থেকে অন্তত 10টি রকেট ছোড়ার কথা নিশ্চিত করেছে। এসব রকেটের অধিকাংশই লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। লেবানন সীমান্তে আরও সেনা আনছে ইসরায়েল, চালাতে পারে স্থল হামলা। লেবানন সীমান্তে আরও বেশি সেনা আনছে দখলদার ইসরায়েল। এর অংশ হিসাবে সীমান্তবর্তী অঞ্চলে 2 রিজার্ভ ব্রিগেড সেনাদের ডেকেছে তারা। সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তারা বলেছে এর মধ্যে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখা, ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত এবং সীমান্তে ইসরায়েলিদের ফেরার পরিবেশ তৈরি করা সম্ভব হবে। সীমান্তে আরও সেনা আনার মাধ্যমে শঙ্কা দেখা দিয়েছে দখলদার ইসরায়েল হয়তো লেবাননে স্থল হামলা চালাতে পারে। তবে ইসরায়েলের সম্ভাব্য স্থল হামলা নিয়ে প্রস্তুত আছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি বলেছে 2006 সাল থেকেই তারা
ইসরায়েলের স্থল হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এমন প্রস্তুতির জন্য তারা সবসময় প্রস্তুত। হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ টেলিভিশনে ভাষণ দেন। ওই দিন তিনি জানান, যদি ইসরায়েলি সেনারা লেবাননে প্রবেশের চেষ্টা চালায় তাহলে তারা এতে ব্যর্থ হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক ইমরান খান লেবাননের মারজাউন থেকে জানিয়েছে, দখলদার ইসরায়েল বিভিন্ন জায়গায় অব্যাহতভাবে বিমান হামলা চালাচ্ছে। অপরদিকে হিজবুল্লাহ রকেট হামলা অব্যাহত রেখেছে। তিনি আরো বলেন, লেবানন থেকে হিজবুল্লাহ যখনই রকেট ছুড়েছে এর কিছুক্ষণ পর ইসরায়েল থেকে বিমান হামলা চালানো হচ্ছে। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হ্যালেভি আজ উত্তর ইসরায়েলে প্রশিক্ষণরত সেনাদের জানান, লেবাননে তারা স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। আর এই কারণে লেবাননে এখন অব্যাহতভাবে বিমান হামলা চালানো হচ্ছে। ইসরায়েল হিজবুল্লাহ ব্যাপক সংঘাতের আশঙ্কা। কয়েক দশকের মধ্যে লেবাননে ভয়াবহ বিমান হামলার পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং এর জবাবে উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনায় আক্রমণ করেছে হিজবুল্লাহ। এর আগে ইসরায়েলের যুদ্ধ বিমান হিজবুল্লাহর ১,৬০০টি লক্ষ্যবস্তুতে আঘাত করে। এসব জায়গায় আক্রমণ চালিয়ে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট ধ্বংস করা হয়েছে। বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়েছে, ৬৫০ মানুষ নিহত হয়েছে। ২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এতজন মানুষ নিহতের নজির নেই। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের মধ্যে ৯৪ জন নারী এবং ৫০ জন শিশু রয়েছে। আহত হয়েছে ১,৮৩৫ জন। হিজবুল্লাহ বলেছে তারা রাতারাতি ইসরায়েলে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এর মধ্যে ইসরায়েলের ৬০ কিলোমিটার ভেতরে একটি অস্ত্র কারখানা রয়েছে। ভোর ৪টার দিকে ফাদি রকেট দিয়ে এই হামলা চালানো হয়। এছাড়া উত্তর ইসরায়েলে একটি বিমান ঘাঁটিতেও ৩টি আলাদা আক্রমণ করেছে। ইসরায়েল তার দক্ষিণ সীমান্তে গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে প্রায় ১ বছর ধরে যুদ্ধের পর তেল আবিব এখন উত্তর সীমান্তে নজর দিয়েছে। ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছুড়ল হিজবুল্লাহ। লেবানন জুড়ে পেজার, ওয়াকি-টকি বিস্ফোরণ ও কমান্ডার হত্যার প্রতিশোধে ইসরায়েলের উত্তরাঞ্চলে বৃষ্টির মতো রকেট ছুড়েছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর মুহুর্মুহুর হামলায় দেশটিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই হামলার পর দেশটির উত্তর অঞ্চলের সব স্কুল ও সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও হিজবুল্লাহর ক্রমবর্ধমান সংঘাতের এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলে রাতভর প্রায় ১৫০টি রকেট হামলা হয়েছে। এর মধ্যে ক্রুজ মিসাইল ও ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে। আইডিএফের দাবি, বেশিরভাগ হামলা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দিয়েছে। সেখানে অল্প সংখ্যক সংঘাতের ঘটনা ঘটেছে। দেশটির কিরিয়াত রিয়ালিক, সুর, শালম ও মোরেশেট এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাত চিহ্নিত করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের ভিডিওতে উত্তর শহর কিরিয়াত বিয়ালিকের একটি রাস্তার কোণের গাড়িতে আগুন দেখা গেছে। এটি ২০০৬ সালের ইসরায়েল লেবানন যুদ্ধের পর থেকে ইরান সমর্থিত গোষ্ঠীটির সবচেয়ে গভীরতম আঘাতের প্রমাণ চিহ্নিত করে।